recording as well. Last দিন যেটা কন্টিনিউ করতে মানে লাস্ট দিন যেটা করতেছিলাম সেটারই কন্টিনিউয়েশন। কোনো কিছু কপি করা লাগবে না, দিস ইজ yours। আমি ক্লাস শেষ করে একটু টাইম লাগবে, তার কারণ ক্লাস শেষ করে আমার সাথে সাথে আবার আরেকটা কেমব্রিজের ক্লাস স্টার্ট হয়ে যাবে। রাতের ভিতরে আমি এই ওয়ার্কশিটটা আপলোড করে দিচ্ছি। ওকে, কোশ্চেন দেখি। An archer is carrying out some target practice with his bow and arrow. He attaches an apple to a spring hung from a fixed support and sets the apple into vertical oscillation. এই যে টান দিয়ে ছেড়ে দিল, অ্যাপেলটা অসিলেট করতেছে। Of amplitude 10 centimeters. The apple performs simple harmonic motion with a frequency of 0.625 Hertz. Describe the conditions required for oscillation to be simple harmonic. Guys, by this time সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমাকে একটু বলতে পারবা guys? In fact, can you please write this down in the chat box? I'm waiting. কিচ্ছু না দেখে, I'm begging you, do not look at the lecture, just write down the answer. দুটা পয়েন্ট, শর্ট হ্যান্ডও লিখতে পারো, কোনো সমস্যা নাই। I want to see everyone at work. একটু বলবা কথা আসে প্লিজ, মানে কথা বলতেছি, অ্যান্সারটা একটু দেখি প্লিজ। কয়েকজনে লিখছো, আমি একটু অ্যান্সারগুলো পড়ি। Acceleration is proportional to displacement. Acceleration always acts towards the equilibrium position. Displacement is proportional to acceleration at the direction of acceleration towards the equilibrium position. সাদাত, ও লেভেল হলে, সাদাত শুনতেছো আমার কথা? জি স্যার। ও লেভেল হলে তোমাকে ফুল মার্ক দিত, এখানে তোমাকে 1 মার্ক ডিডাক্ট করবে। তুমি আইডেন্টিফাই করতে পারবা তোমার প্রবলেমটা কোথায়? সব ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই যে লেক্সি ডিসপ্লেসমেন্ট প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন, উল্টাটা হবে। have been acceleration proportional to displacement, correct. Ishmam লিখছো force and hence acceleration must be directly proportional to the displacement from the equilibrium position. এটা একটা পয়েন্ট হলো। What is the other one? Force, and therefore acceleration always acts towards the equilibrium position. রিদিতা লিখছো force and acceleration acts towards the equilibrium position. এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট কি? They are directly proportional. When a force and hence acceleration is directly proportional to the displacement. Okay. So I hope সবার এটা একদম পুরোপুরি মাথায় আছে। দিতে আসি। The diagram shows the apple on the spring A and B. আনাফ আব্দুল্লাহ, কি কোশ্চেন বলো? হ্যান্ড রেজ করছো তুমি? আমি তো ডাইরেক্টলি লিখছিলাম যে a is directly proportional to -6, সো মাইনাসটা যেহেতু দিছি, সো এখানে দুইটা পয়েন্টই ঢুকাই ফেলছি না একটা সেন্টেন্স। হ্যাঁ, তোমাকে ডেসক্রাইব করতে বলছে। Describe the conditions. The answer must be in words. তোমাকে যদি বলতো রাইট ডাউন দ্য ইকুয়েশন দ্যাট লিঙ্কস অ্যাক্সেলারেশন ডিসপ্লেসমেন্ট, তখন তুমি a equals to -x লিখলে দিস would have made sense. বুঝছো? আর স্যার প্রপোর্শনাল এর কথাটা কি সবসময় বলতে হবে যে ফোর্স এন্ড देयरफॉर অ্যাক্সেলারেশন? না, যে কোনো একটা বললেই হবে। তুমি যদি অ্যাক্সেলারেশন দিয়ে বলো, নো প্রবলেম। অ্যাক্সেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, পয়েন্ট নাম্বার 1। আর সেকেন্ড পয়েন্টে লিখতে পারো অ্যাক্সেলারেশন অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। এন্ড ফোর্স না লিখলেও হবে, নো প্রবলেম। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তারপর দেখি। The diagram shows the apple on the string. A and B are positions of maximum displacement and O is the equilibrium position. Sketch a graph to show how displacement of the apple varies with time. Apple এর displacement কিভাবে টাইমের সাথে ভ্যারি করে সেটার জন্য তোমাকে গ্রাফ আঁকতে বললো একটা। ওকে, pretty easy। তোমাকে কোয়েশ্চেনে একটা ইনফরমেশন দেওয়া ছিল, পুরো দেখো একটু কি। দুইটা ইনফরমেশন দেওয়া, ওর টাইম পিরিয়ড দেওয়া, সরি টাইম পিরিয়ড না, ওর ফ্রিকোয়েন্সি দেওয়া আর ওর অ্যামপ্লিটিউড দেওয়া।
গাইস একটু খেয়াল করে দেখো কত মার্কের কোয়েশ্চেন এটা। এভরিওয়ান লুক ভেরি ক্লোজলি, এই কোয়েশ্চেনটাতে তোমাকে কত মার্ক দিবে? 4 মার্ক ফর দিস কোয়েশ্চেন। যেহেতু এই কোয়েশ্চেনে তোমাকে 4 মার্ক দিবে, এমনি এমনি তোমাকে 4 মার্ক দিয়ে দিবে না, জাস্ট স্কেচ করে দেওয়ার জন্য তোমাকে 4 মার্ক দিবে না। ইউ হ্যাভ টু পুট ইন দ্য ভ্যালিউস। কোয়েশ্চেনে কোথাও বলে নাই, ম্যাক্সিমাম টাইপের এই কোয়েশ্চেনগুলোতে বলে দেওয়া থাকে যে শো টিপিক্যাল ভ্যালিউস অন বোথ অ্যাক্সিস। আনফরচুনেটলি এই কোয়েশ্চেনটাতে কিছুই বলে নাই। তাহলে all you have to do was figure this out from the marks given in the question. আমরা সবাই জানি যে ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফটা যদি সাইনোসয়েডাল হয়, this is what the graph would look like. একটা সাইকেল, almost there. আচ্ছা অর্ধেক অর্ধেক করে রাখি। Okay, so this is one cycle, right? এক সাইকেলে আমার টাইম পিরিয়ড কতটুক আমি যদি দেখি, f equals 1 by t, therefore t কি হবে, t equals 1 by f, t যদি হয় equals to 1 by f, 1 by f এর ভ্যালু দেওয়া আছে। what is the value of f guys? 0.625 0.625 0.625 এটা করলে টাইম পিরিয়ড কত আসে? 1 divided by 0.625 1.6 1.6। তুমি টাইম পিরিয়ড বের করতেছো, টাইম পিরিয়ডের ইউনিট হবে সেকেন্ডস, তাহলে দিস ইজ 1.6 এন্ড নেক্সট সাইকেল হবে 3.2। এখন লেটস কাম টু দ্য অ্যামপ্লিটিউড। কোয়েশ্চনে কিন্তু আমাকে অ্যামপ্লিটিউড ডাইরেক্টলি বলে দেওয়া ছিল, অ্যামপ্লিটিউড অফ 10 সেন্টিমিটার। তাহলে এই জায়গায় ভ্যালু দিবে তুমি কত? 10 সেন্টিমিটার। গাইস দেখো তো পুরোটা অ্যাবসলিউটলি ক্লিয়ার নাকি? স্যার গ্রাফের শেপটা এনার্জি লস হবে না। সাইন হলো না কেন? সাইনই তো, সরি কোসাইন হলো না কেন? কোসাইন করতে পারো তো, কোনো সমস্যা নাই। কোসাইন করতে মানা করছে মানে ইচ্ছা মতো? অফ কোর্স আচ্ছা আচ্ছা। Calculate the maximum velocity of the apple as it oscillates. Guys, স্যার জি স্যার বলেন। যে ওই গ্রাফটার শেপটা আস্তে আস্তে অ্যামপ্লিটিউড কমতে থাকবে না? দাও অ্যামপ্লিটিউড কমাও, কোনো সমস্যা নাই। সমস্যা নেই? না সমস্যা নাই, বিকজ আমাকে কোশ্চেন এখানে কি স্যার ওই যে ড্যাম্পিং এর ব্যাপারটা না? ড্যাম্পিং, এক্স্যাক্টলি। আস্তে আস্তে অ্যামপ্লিটিউড ডাইভার্ট করবে, অফ কোর্স দিতে পারো, আস্তে আস্তে অ্যামপ্লিটিউড কমাতে পারো, নো প্রবলেম। আচ্ছা যেটা বলতেছিলাম, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। আমরা যখন এসএইচএম একদম প্রথমের দিকে শুরু করি, গাইজ ক্লিয়ার ইউর হেড এন্ড লিসেন টু মি, যখন এসএইচএম একদম প্রথম দিকে আমরা স্টার্ট করি, আমি তোমাদেরকে একটা প্রজেকশন দেখাইছিলাম। দ্য আইডিয়া ওয়েন্ট লাইক দিস, যে এসএইচএম ক্যান বি থট অফ অ্যাজ অ্যানালগাস টু সার্কুলার মোশন ইন ইউনিট 4। মনে পড়তেছে কিছু এভরিওয়ান? এসএইচএম কে তুমি সার্কুলার মোশনের সাথে অ্যানালগাস ভাবতেই পারো, কোনো সমস্যা নাই। এভরিওয়ান ক্যান ইউ হিয়ার মি? শুনতেছো সবাই? নাও Yes sir. এসএইচএম এ ভি এর ইকুয়েশন কি ছিল মনে করো তো? এসএইচএম এ সরি সার্কুলার মোশনে ভি এর ইকুয়েশন কি ছিল? ভি ইকুয়ালস আর ওমেগা। এন্ড হাউ মেনি টাইমস হ্যাভ আই সেড দিস? সার্কুলার মোশনের আর হলো এসএইচএম এর, বলো তো কি কয়েকশো বার বলছি? অ্যামপ্লিটিউড। তাহলে ভি ইকুয়ালস এ ওমেগা। লাকি ফর মি এর ভ্যালু আমার কাছে কোয়েশ্চেনে গিভেন, ওমেগার ভ্যালু আমার বের করে নিতে হবে। সিন্স আই নো দ্য টাইম পিরিয়ড, 3 মার্ক এমনি দেয় নাই। ওমেগার ইকুয়েশন কি হবে? ওমেগা ইকুয়ালস 2 পাই বাই টি। তাহলে 2 পাই ডিভাইডেড বাই টি এর ভ্যালু হলো আমার 1.6। এটা বসাইলে ভি এর ভ্যালু কত সেটা বলবো প্লিজ? এভরিওয়ান বসে থেকো না, পুরোটা করে আমাকে একটু বলো। Guys, don't sit idly. Do it and tell me the value, please, quickly. 3.9. 0.393. 3.9 কে বললা? একটা 3.93 হ্যাঁ একটু ঠিক করে বলো। Answer is
0.39. Answer is 0.39, not 3.9. 0.3. 5.4 pi. বুঝি নাই আরেকবার। 5/4 pi. হ্যাঁ লিখো তুমি 5/4 পাই, তোমার মার্ক দিবে না। কয় লাখবার বলছি ফ্র্যাকশনাল ইয়ে দেওয়া যায় না এক্সামে, অনেকবার বলছি না এই জিনিসগুলা। এখনো আনসার ভেলোসিটি আসেনি তো। বুঝি নাই কি বলতেছো, কখনো ওমেগা ছিল। সব সময় ডেসিমাল অ্যানসার দিতে হয়। স্যার 3.9 ই তো আসে 2 pi by 1. 3.93 তো আসছে স্যার। 3.93 আসে। না স্যার 0.39 সেন্টিমিটারে বাই মিটারে কনভার্ট করতে হবে। আরে 10 কে কনভার্ট করবা না? ও 10 আচ্ছা আচ্ছা হোয়াট দ্য হেল, 10 কে তোমার কনভার্ট করতে হবে না? হ্যাঁ মিলি পার সেকেন্ড। সবাই ক্লিয়ার 100% এভরিওয়ান? গাইস এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তাহলে নেক্সট তে যাব। কপি করে রাখো প্লিজ একটু অ্যানসারটা, জাস্ট অ্যানসারের পার্টটা কপি করে রাখো। এই ডায়াগ্রামটা কপি করো, এই ক্যালকুলেশন গুলো কপি করো, আর পার্ট সি এর জন্য এভাবে একটু কপি করে রাখো, বিকজ আমি তোমাদেরকে আজকেই আপলোড করে দিব, এই ওয়ার্কশিটটা আপলোড করে দিব। তুমি জাস্ট এটা কপি করে রাখো প্লিজ। Guys, are you all done? Yes sir. Okay. Didashi. The archer fires an arrow towards the apple as it oscillates. Explain at which position of the apple. Guys, D দিয়ে answerটা লিখে ফেলো। I'm requesting you guys, আমি যখন পুরোটা শেষ করব, please write down the answer. The archer fires an arrow towards the apple as it oscillates. Explain at which position of the apple the archer has the best chance of scoring a direct hit. Common wordটা দেখো। The common word in the question is explain at which position. কোন পজিশন বলার জন্য 1 মার্ক, আর সেই পজিশনটাকে এক্সপ্লেইন করার জন্য 2nd মার্ক। তিনটা পজিশন আছে, এ ও বি। আইডেন্টিফাই করো তো কোন পজিশনটাতে আমার আর্চারটা যদি টার্গেট করে ডাইরেক্ট হিট করার চান্স সবথেকে বেশি। হোয়াট ইউ সে গাইস, একটু চিন্তা করে বলো। এতে স্যার বিতে স্যার এটা বুঝবো কেমনে? বুঝি নাই স্যার কোশ্চেনটা। কোশ্চেন বুঝো না? ওকে 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 আর্চার করাটা কি আগে সেটা বলতেছি। আর্চার সাহেব এই অ্যাপেলটাকে অসিলেশনে সেট করে ও এসে এরকম ওর তীর ধনুক দিয়ে টার্গেট করে হিট করতে যাচ্ছে অ্যাপেলটাকে। তো কোয়েশ্চেন জিজ্ঞেস করছে এই পজিশনগুলোর ভিতরে কোন পজিশনটাতে টার্গেট করলে অ্যাপেলটাকে এই যে তীর দিয়ে উইথ হিজ অ্যারো হিট করার চান্স সবথেকে বেশি। এবার কি কোয়েশ্চেন বুঝছো? ইকুইলিব্রিয়াম পজিশনে। স্যার এতে অথবা বিতে? বিতে হবে না? এ বি ইকুইলিব্রিয়াম পজিশন তো জীবনেও না। কেন ইকুইলিব্রিয়াম পজিশন না? ম্যাক্স ভেলোসিটি। এক্স্যাক্টলি, ইকুইলিব্রিয়াম পজিশনে ম্যাক্সিমাম ভেলোসিটি হয়। ও আচ্ছা আচ্ছা। তাহলে তুমি চাওটা কি? এমন একটা পজিশনে যেখানে মোমেন্টারিলি রেস্টে থাকে। তুমি বলো তো মোমেন্টারিলি রেস্টে থাকে কোন পজিশনে, এ তে, বি তে, ও তে? এ আর বি। এক্স্যাক্টলি, এ আর বি। এ আর বি তে ও মোমেন্টারিলি রেস্টে থাকে। তাহলে অ্যানসার কিভাবে কনস্ট্রাক্ট করবো? আচ্ছা গাইস, আমি একটা জিনিস একটু ভুল বলছিলাম। আমি বলছিলাম স্টেট করার জন্য একবার আর কেন সেই পয়েন্ট বলার জন্য আরেক মার্ক, নট রিয়েলি।
বিকজ সেটা যদি হতো আমাকে কোয়েশ্চেন বলতো স্টেট এন্ড এক্সপ্লেইন, আমাকে দুইটা পয়েন্টই এক্সপ্লেনেশনের দিকে, তার মানে আমার খালি ওই এ অথবা বি বললে মার্কটা দিবে না আমাকে, আমার মার্কের অ্যালোকেশনটা আমি দেখাই দিচ্ছি। লেট মি রাইট দিস ডাউন। ফার্স্ট পয়েন্ট হলো at the point of maximum displacement, at the point of maximum displacement। কেন এটা আমার 1 পয়েন্ট দিল আমাকে, মানে আমি টার্গেট করব at the point of maximum displacement। আর আমার অপশন কি কি হতে পারে, A or B? Guys, point number 1 টা কি সবার 100% clear? Everyone, Sir. you get point number 1. Point number 1 clear? Okay. কেন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আমি তাহলে টার্গেট করব? বিকজ এই যে এবার হলো এক্সপ্লেনেশনের মেইন পার্টটা। is momentarily at rest in to na at A and B. Guys, clear? Everyone, কারো কেটে নিয়ে কোনো কনফিউশন আছে থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো। Absolutely clear? Guys, সবার কি absolutely clear পার্ট ডিটা? Yes, sir. ঠিক আছে, একটু ইন্টারঅ্যাক্ট করো গাইস। আচ্ছা, সারতা যেটা কোশ্চেন জিজ্ঞেস করছো, গ্র্যাভিটি পুলস দ্য অ্যারো ডাউন, সো শুডেন্ট বি বি প্রেফার্ড মোর দ্যান এ? নট রিয়েলি, কিছু যায় আসে না, বিকজ যদিও এই ডায়াগ্রামে আর্চার এভাবে শুট করতেছে, আমি একদম র্যান্ডমলি যদি এখন গুগলে যে আমি যদি একদম র্যান্ডমলি গুগলে যে তোমাদেরকে আর্চারির একটা ছবি দেখাই, ইউড সি যে কোনো আর্চার এরকম হরিজন্টালি শুট করে না, সবাই এরকম একটা অ্যাঙ্গেলে আমার অ্যারোটা ধরেই এইভাবে, সরি বোটা ধরেই এইভাবে। এসে তো একটা টপিকও ছিল স্যার, ওই যে কি জানি নাম, প্রজেক্টাইল মোশনে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছে, এই যে শুট করেই এইভাবে টু কম্পেনসেট ফর দ্য ডিক্রিজ ইন হাইট ডিউ টু গ্র্যাভিটি। সারফেস বুঝতে পারছো এবার? সো এ আর বি ওইটা ম্যাটার করে না, ম্যাটার করে হলো কোন পজিশনটাতে রেস্টে আছে সেটা। স্যার ইশরাক মাইশা জিজ্ঞেস করছো, স্যার ওয়াই ইজ ভেলোসিটি ম্যাক্সিমাম অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন? ইকুইলিব্রিয়াম পজিশনে আমার ভেলোসিটি ম্যাক্সিমাম কেন? বিকজ এই এক্সট্রিমেন্স গুলোতে যখন মোমেন্টালি রেস্টে আসলো, এখান থেকে রেস্ট থেকে মুভ করা মানে হলো অ্যাক্সেলারেট করতেছে, এই পয়েন্টের পর থেকে কিন্তু আবার ও ডিসেলারেট করা স্টার্ট করবে। বাট দ্যাট ইজ নট দ্য অ্যান্সার, অ্যান্সার ইজ এনার্জি কনজারভেশন। এই পয়েন্টে হলো ওর ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, এতে আমার ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, বিতেও আমার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। এখন এ থেকে তো ডাইরেক্টলি বিতে যাওয়া পসিবল না, এখানে ম্যাক্সিমাম এখানেও ম্যাক্সিমাম, তার মানে এইখানে এনার্জিটা কনভার্ট হয়ে কি এনার্জিতে কনভার্ট হয়েছে? ওতে কাইনেটিক এনার্জিতে। এই জায়গায় আমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম, কাইনেটিক এনার্জি সব থেকে বেশি। তাহলে এই জায়গায় ল অফ কনজারভেশন অফ এনার্জির কারণে পোটেনশিয়াল এনার্জিটা কনভার্ট হয়ে কিসে ট্রান্সফার হলো? কাইনেটিক এনার্জিতে। আর এগেইন ফর দ্য সেম রিজন ও থেকে বিতে যাওয়ার সময় কাইনেটিক এনার্জিটা গেটস ট্রান্সফারড টু পোটেনশিয়াল এনার্জি। মাইশা আনসার পাইছো? থ্যাংক ইউ। ওকে, ডি গেল, ইতে আসো। এর পার্টটা দেখো একটু ট্রিকি আছে, এটা আগে একটু হেডস আপ দিয়ে রাখি, এটা তোমার ইউনিট 5 এর আইডিয়াস কম, ইউনিট 1 এর আইডিয়াস বেশি।
এতটুকু আমি বলে দিতে পারি। ইউনিট 5 এখানে খুবই কম, 1 এখানে অনেক বেশি। কোশ্চেনটা পড়ো, দেখো তো আইডেন্টিফাই করতে পারো নাকি কি হচ্ছে এখানে। গাইস ফিগার করতে পারছো? ওকে, আমাকে বলছে এক্সপ্লেন হাউ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাইজ টু দিস সিচুয়েশন। গাইস প্রিন্সিপাল অফ কনজারভেশন পাইলে একদম কোনো কথা ছাড়া ফার্স্ট পয়েন্ট, দিস উইল নেভার let you down. What is the first point? Hint দিয়ে দেই এবার, anyone? Total energy is always conserved. Exactly, total energy remains constant, কিন্তু energy of oscillation is dissipated to the surroundings. কিন্তু কেন এক্সপ্লেন করতে বলছে না, দেখো তো এক্সপ্লেইন যে ডিক্রিজ হয় কেন, এনার্জি অফ অসিলেশন ডিসিপেট হয়ে যায় কেন টু দ্য সারাউন্ডিং, ডিউ টু ওয়ার্ক ডান এগেইনস্ট রেজিস্টিভ ফোর্সেস। These are the 3 points guys. আমি আগে তোমাকে বলছিলাম এই জায়গায় আমার 5 কম 1 বেশি। Everyone, did you all get the points? Guys, সবার কি পয়েন্টস গুলো ক্লিয়ার? 1 2 3 Yes, sir. Yes. নেক্সট যাই। নেক্সট কোশ্চেনে উইল বি ডিলিং উইথ আরেকটা কনসেপ্ট, সেটা কি দেখি। A student makes a ruler piano. Ruler piano, okay. Shown in the diagram. One end of each. স্যার স্যার বলেন। স্যার লাস্ট কোয়েশ্চেন থেকে আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি, এখানে মানে বল থার্মাল এনার্জিতে কনভার্ট হয়েছে, কারণ যখন স্প্রিংটা অসিলেট করে তখন তো ডিউ টু সাম অফ দ্য এনার্জি ইজ কনভার্টেড টু থার্মাল এনার্জি, তাই না? হ্যাঁ, তো লিখে ফেলি থার্মাল, নো প্রবলেম। সারাউন্ডিং ইন দ্য ফর্ম অফ থার্মাল এনার্জি লিখলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। এবার ক্লিয়ার, কনফিউশন? ইয়েস স্যার। Okay, to the আসি। A student makes the ruler piano shown in the photograph. One end of each ruler is held flat on the desk, while the other end is set into oscillation. Each ruler oscillates at a different frequency. প্রত্যেকটা ruler এক একটা different frequency তে oscillate করে। Some of the rulers produce an audible sound. কয়েকটা আবার audible sound produce করে। The end of one ruler moves through 5 centimeter from one extreme position to the other and makes 10 complete oscillation in 4.5 seconds. Calculate the maximum velocity of this end. Guys, সব বাদ দাও, আগে আমাকে অ্যামপ্লিটিউডের ভ্যালু বলো। Guys, 2.5 value of the amplitude, তারপর একটা পরে অ্যামপ্লিটিউডের ভ্যালু কত আসবে? 2.5 centimeter. Correct. Why not 5? Why not 5? যদি এখনো বুঝতে প্রবলেম হয় তাহলে কেমনে হবে স্যার? এটা খুবই ইজি ছিল কনসেপ্টটা, নোটিস করে দেখো। একটা পেন্ডুলাম নিলাম, কোনো ড্যাম্পিং ট্যাম্পিং নাই, এই এক্সপেরিমেন্ট থেকে ছাড়লাম, এখান থেকে রিলিজ করে দিলাম, পেন্ডুলামটা এদিকে ও গেল। স্যার বুঝছি। হ্যাঁ, এখানে গেল, তো এখান থেকে এখানে হলো আমার 5 সেন্টিমিটার।
আচ্ছা, তো এক এক্সট্রিমেন্ট থেকে আরেক এক্সট্রিমেন্ট যদি 5 সেন্টিমিটার হয়, ইজ দিস অলসো মাই অ্যামপ্লিটিউড? তুমি বলো। না, ইকুইলিব্রিয়াম পজিশন পর্যন্ত। সব সময় ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কাউন্ট করবা, কারেক্ট। সো পুরোটা যদি আমার 5 হয়, হাফওয়ে হবে হলো আমার 2.5। 100% ক্লিয়ার সবার? এভরিওয়ান? অ্যামপ্লিটিউড হলো আমার 2.5 সেন্টিমিটার অর 1 2 excuse me মিটার। অ্যামপ্লিটিউড পেলাম, ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে বলছে। হোয়াট ইজ দ্য ইকুয়েশন এভরিওয়ান? ম্যাক্সিমাম ভেলোসিটির ইকুয়েশনটা কি? গাইস ক্যান ইউ অল টেল মি? V equals A omega. Very good. V equals A omega. Now that I have the A, all I need is to find the omega. আমাকে ওমেগার ভ্যালু বলবা কত আসে প্লিজ? What is the value of omega? Omega তুমি বের করবা makes 10 complete oscillations in 4.5 seconds. এই দুইটা piece of information ইউজ করে 10টা অসিলেশন করতে যদি 4.5 সেকেন্ড লাগে, একটা অসিলেশন করতে কতক্ষণ লাগবে? ওই লজিক দিয়ে বের করবা। স্যার 0.5 seconds. স্যার প্রবলেম হয়েছে স্যার। কি প্রবলেম? আচ্ছা, এখানে অ্যামপ্লিটিউডটা কিভাবে মানে 2.5 হয়? কারণ কি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তো সে 5 সেন্টিমিটারই মুভ করছে, তাই না? থেকে 5 মুভ করে নাই তো, কোশ্চেনে বলা আছে দেখো, the end of the ruler moves through 5 centimeter from one extreme position to the other. ইকুইলিব্রিয়ামের নামও নাই কোথাও, দেখো। ও আচ্ছা আচ্ছা, এক্সট্রিম দুইটা পজিশন থেকে। ওকে এই যে এটার মতো। ওকে ওকে এবার ক্লিয়ার? ওকে স্যার ওকে স্যার ওকে স্যার। তাহলে ওমেগার ভ্যালু কত আসবে এভরিওয়ান? 13.96. ওমেগা বলছি, ওমেগা। হ্যাঁ স্যার, ওমেগাই 13.96 আসে। 2 পাই বাই t কি এর ভ্যালু কত ছিল? 0.45. 0.45, রাইট। তাহলে 2 পাই বাই 0.45 করলে ওমেগার ভ্যালু কত আসে এভরিওয়ান? 13.9 13.96. 13.96, ওকে, রাইট, পারফেক্ট। আমার সাজেশন শুনো গাইস, এক্সামে পুরাটা এটার ভিতর ঢুকায় করো না। আমি অনেক বলি তোমাদেরকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার কথা শুনে না। কি হবে জানো? স্যার সবকিছু। আরেকটা কোশ্চেন স্যার, বলো। 0.45 কেন 4.5 মানে ডিভাইড? হ্যাঁ, 10টা এই যে দেখো, আচ্ছা আচ্ছা বুঝছি। হতে 4.5 সেকেন্ডস লাগে, তাহলে একটা অসিলেশন হতে কতক্ষণ লাগবে? 4.5 ডিভাইড বাই 10, there is 0.45 সেকেন্ডস। আর একটা অসিলেশন হতে যে টাইম লাগে সেই টাইম কি আমরা কি বলি? টাইম পিরিয়ড। ওকে স্যার, গট ইট। ওকে, সো 13.96 ওমেগা পেলাম। এখন বি বের করতে বলছে। বি এর ইকুয়েশন আমরা জানি, বি ইকুয়ালস এ ওমেগা। এর ভ্যালু 0.025, ওমেগার ভ্যালু 13.96। গাইজ মাল্টিপ্লাই করে দিয়ে আমাকে ভ্যালুটা বলবা কত আসে প্লিজ? বি ইকুয়ালস টু 0.349. পয়েন্ট আরেকবার 0.35. 0.349 or 2SF round off করলে 0.35, absolutely right. The answer is indeed 0.35. Everyone, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? থাকলে প্লিজ একটু জিজ্ঞেস করো পুরোটা নিয়ে। No sir. Okay, great. Next চলে যাই তাহলে। A standing wave is set up. A standing wave is set up on each oscillating ruler. Standing wave set up করলাম on each oscillating ruler. গাইস তোমাদের লাইনে কি প্রবলেম? একই মানুষ একটু পর পর আসতেছো খালি দেখতেছি। দুজন 5 বার জয়েন করলা এই নিয়ে। ওকে, নেক্সট দেখি। স্ট্যান্ডিং ওয়েভ ইজ সেট আপ। আর তোমার একটা কাজ করো, যদি ফোনে করো একটু এয়ারপ্লেন মোড দিয়ে করো, তোমাদের মেসেঞ্জারে ফোন আসে, এইটা আসে সেটা আসে আর লাইন চলে যায়। The standing wave is set up on each oscillating ruler. Explain why each length of ruler oscillates at a different frequency. Guys, আমাদের আগের কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার 1 এর পার্ট
ই যেরকম মোস্টলি অ্যাসোসিয়েটেড ছিল তোমার, এটার পার্ট এ যেহেতু মোস্টলি অ্যাসোসিয়েটেড ছিল তোমার, অনন্ত তোমার কথা বলি নাই, তুমি একবারই জয়েন করছো, 2 জন 5 বার জয়েন করছে এই নিয়ে ক্লাসে শুরু হওয়ার পর থেকে। আচ্ছা এটা দেখি, কোয়েশ্চেন 1 এর পার্ট ইটা যেরকম মোস্টলি আমাদের লিঙ্কড ছিল ইউনিট 1 এর সাথে, কোয়েশ্চেন 2 এর এই লাস্ট পার্টটা মোস্টলি লিঙ্ক আমার ইউনিট 2 এর সাথে। ইউনিট 2 তে আজকে আমি আমার এএস ব্যাচে ডিসকাস করতেছিলাম স্ট্যান্ডিং ওয়েভস। এই কোয়েশ্চেনটা 100% পার্টেনিং টু স্ট্যান্ডিং ওয়েভস। তুমি যদি একটু নোটিস করে দেখো, এই এন্ডটা মুভ করতে পারতেছে না, whereas এই এন্ডটা মুভ করতেছে। যে এন্ডে কোনো মুভমেন্ট নাই, যে এন্ডে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, সেই এন্ডটাকে আমরা কি বলি গাইস? স্ট্যান্ডিং ওয়েভের কনসেপ্ট একটু মনে করো না প্লিজ। নোড। যে এন্ডে কোনো মুভমেন্ট নাই সেই এন্ডকে বলি আমি নোড, আর যে এন্ডে সব থেকে বেশি ডিসপ্লেসমেন্ট সেই এন্ড গুলাকে বলি আমি অ্যান্টি নোড। গাইস মনে পড়তেছে কিছু স্ট্যান্ডিং ওয়েভের কনসেপ্টটা? সব ভুলে গেলাম দেখি। সব ভুলে গেছো? হাই হাই, বেশি দিন হয় নাই তো, কয় মাস হয়েছে? 1 বছর তো হয়। স্যার ইউনিট 1 2 সব ভুলে গেছি। ইউনিট 1 না তো, এটা 2 না, ওই যে উপরে যে ইউনিট 1 এর কোশ্চেন করলেন না, ওইটা তো পারিনি। হ্যাঁ, ওদের জাস্টিফিকেশন কি জানো? আমি তো প্রায় সময় ওদের সাথে চেক করি। ওদের জাস্টিফিকেশন হলো someone who is taking A2 must have completed their AS। এটা হলো ওদের লজিক। আমি বললাম হ্যাঁ কমপ্লিট তো এস তো শেষ করেই আসছি, তো আবার কেন? এক্স্যাক্টলি, তো ওদের লজিক হলো যেহেতু শেষ করে আসছে এগুলো তোমাদের পড়া আছে, এটা হলো ওদের লজিক। বুঝছিলাম, রাইট? সো মানে একটা এন্ডে আমার নোড আর একটা এন্ডে অ্যান্টি নোড। আমি জানি এখন খুব উইয়ার্ড লাগবে এই পার্টটা শুনতে, বাট একটা নোড আর অ্যান্টি নোড ওয়েভলেন্থের কত পার্সেন্ট ইয়ে করে, রিপ্রেজেন্ট করে? যাদের বুঝতে প্রবলেম হচ্ছে, লেট মি ড্র ইট ওভার হিয়ার। আজকেই জেন ব্যাচে এটাই পড়াইতেছিলাম, আবার এটুতেও একই জিনিস পড়াতে হচ্ছে। স্যার 25% না? রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমি যদি স্ট্যান্ডিং ওয়েভ আঁকি, দেখো স্ট্যান্ডিং ওয়েভ কিন্তু এমনি রেগুলার ওয়েভের মতোই, রাইট? স্ট্যান্ডিংটাও কিন্তু রেগুলার মতোই, জাস্ট একটু এই জিনিসটা, এইটা নোড, সো নোড অ্যান্টিনোড, নোড অ্যান্টিনোড, নোড। So এই পুরাটা একটা ওয়েভলেন্থ, রাইট? The whole thing is one wavelength, the whole thing is one wavelength lambda। তাহলে এই পার্টটা নোড আর অ্যান্টিনোডটা কতটুকু রিপ্রেজেন্ট করতেছে? 1/4 the wavelength। এতটুকু কি বুঝতে পারছো? তাহলে আমি যদি রুলারের কথা বলি, সবগুলা রুলারেরই কিন্তু এই এন্ড থেকে এই এন্ডে একটা 1/4 ওয়েভলেন্থ রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আই ক্যান সে L equals to 1/4 wavelength। এটা মাথায় রাখো। ওকে, নেক্সট ইকুয়েশনে যাই। V equals F lambda। একটা জিনিস মাথায় রাখবা, স্পিড একটা স্পেসিফিক মিডিয়ামে যদি মিডিয়াম চেঞ্জ না হয়, আমার কিন্তু স্পিডও চেঞ্জ হবে না, স্পিড আমার সেম। যেহেতু এক একটা রুলারের ডিফারেন্ট লেন্থ, তাহলে প্রত্যেকটা রুলারের ভিতরে যে স্ট্যান্ডিং ওয়েভটা প্রডিউসড হবে, ওর ওয়েভলেন্থ গুলো ডিফারেন্ট হবে। ওয়েভলেন্থ গুলো ডিফারেন্ট হলে ওর ফ্রিকোয়েন্সিও ডিফারেন্ট হবে। দেখো তো পয়েন্টগুলো বুঝতে পারছো নাকি সবাই? স্যার একটা কোশ্চেন। বলো না প্লিজ। স্যার এখানে আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আনলাম না কেন? এটা ফোর্স ভাইব্রেশন করার পরও আমি বলছি ডিফারেন্ট লেন্থ, যেহেতু ম্যাস ডিফারেন্ট, তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। বিকজ আমাকে পুরা জিনিসটা স্ট্যান্ডিং ওয়েভের কনটেক্সট থেকে বলতে বলছে। কোয়েশ্চেনের কিওয়ার্ডকে আমি কখনো ইগনোর করতে পারি না।
আমাকে কিন্তু কোথাও এখানে রেজোনেন্সের আইডিয়াই ইয়ে করতে বলে না, অ্যাড্রেস করতে বলে না, একদম স্পেসিফিক্যালি, কোয়াইট স্পেসিফিক্যালি দে হ্যাভ আস্কড আস টু ডিল উইথ স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভের জন্য if you want I can write down the whole answer for you. আমি কি অ্যানসারটা লিখে দিব গাইস এভরিওয়ান? আচ্ছা, অ্যানসারটা একটু ট্রিকি আছে। ট্রিকি এই সেন্সে সবকিছুই 100% রিলেটেবল ছিল। The whole thing would have been very relatable, but the issue is পুরোটাই তোমার এএস এর জিনিস দিয়ে দিছে, একদম পুরোটাই কিন্তু এএস থেকে দিছে, এই জন্য এই প্রবলেমটা অ্যারাইজ করতেছে। সো লেট মি রিমুভ দিস। আমি পয়েন্টস গুলো লিখে দিচ্ছি, সবাই কপি করে রাখো। কারো আইডিয়া আছে এটা কোন ইয়ারের কোয়েশ্চেন? এটা আমার পয়েন্ট নাম্বার 1। এটা দেখছিলাম কিন্তু লেন্থ অফ দ্য রুলার, প্রত্যেকটা লেন্থ অফ দ্য রুলার ইকুয়াল টু কি হবে লিখছিলাম, মুছে দিছি। হোয়াট ওয়াজ ইট গাইস? By 1/4 1/4 of wavelength. 1/4 the wavelength. স্যার এই কনসেপ্টটা বুঝলাম না স্যার, এই যে লেন্থ অফ দ্য রুলার 1/4 দ্য ওয়েভলেন্থ, একটু বুঝাবেন এটা আরেকবার? নো প্রবলেম, নো প্রবলেম। তুমি এদিকে তাকায় দেখো, এই যে আমার লেন্থ অফ দ্য রুলার, রাইট? এই যে ইসে দেখো, স্ক্রিনে দেখো, এটা আমার লেন্থ অফ দ্য রুলার। লেন্থ অফ দ্য রুলারের এক এন্ডে আমার নোড আর এক এন্ডে আমার অ্যান্টি নোড। সো নোড আর অ্যান্টি নোডের মাঝখানে লেন্থটা, নোড আর অ্যান্টি নোডের মাঝখানের এই লেন্থটা কি রিপ্রেজেন্ট করে? 1/4 দ্য ওয়েভলেন্থ। আর এই জিনিসটাই তো আমার রুলারটা, তাহলে রুলারের লেন্থটাই কতটুকু রিপ্রেজেন্ট করবে? 1/4 ওয়েভলেন্থকে। ওকে, এবার আচ্ছা, yes sir. length of the ruler is equal to 1/4 wavelength. And lastly, according to V equals F lambda কেমনে লিখে? You get the idea. Lambda আমাকে এখন হাতে রাখতে হবে। According to V equals F lambda y দিয়ে দিতেন, পাই দিয়ে দিব। y আরে না, V equals F lambda, প্রত্যেকটা রুলারের লেন্থ ডিফারেন্ট দেখে, এই যে L equals 1/4 lambda, রুলারের লেন্থ গুলো ডিফারেন্ট দেখে আমার ওয়েভলেন্থ গুলো ডিফারেন্ট। ওয়েভলেন্থ ডিফারেন্ট হলে স্পিড রিমেইনিং সেম, ওয়েভলেন্থ যদি চেঞ্জ হয় আমার ফ্রিকোয়েন্সিও ডিফারেন্ট হবে। এখন লাস্টের সেন্টেন্সটা লিখবো কিভাবে সেটা দেখাই দিচ্ছি, ডোন্ট ওয়ারি। According to V equals to F lambda, নিচের লাইন থেকে লিখি, according to V equals F lambda, since the rulers have different lengths, they will have different wavelengths and therefore different frequencies. এবার কি ক্লিয়ার কনসুলা? ভেরি ভেরি আনলাইকলি যে তোমাদের এই স্পেসিফিকেশনে ইউনিট 2 এর এরকম ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়ে দিবে, বাট আনলাইকলি, নট ইম্পসিবল, বিকজ এই কোয়েশ্চেনটা ইউনিট 1 থেকে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমাদের নতুন স্পেসিফিকেশন। ইউনিট 2 এর না, এটা অনেক কঠিন ছিল। হ্যাঁ, ইউনিট 2 এর এই তো মনে করাই দিলাম ইউনিট 2 এর, বাট আমি তো মনে করাই দিলাম, একদম পুরো ডায়াগ্রাম আঁকলাম, তাই না? মনে করাই দিলাম তো। আমার কোশ্চেন ছিল যে এটা 3/4x হতে পারতো না? 3/4 কি? 3/4x x পেলে কোথায় তুমি? এই যে 1/4x, সো যদি নোড আর অ্যান্টি নোড। আনাফ, where is x? মানে ও ল্যামডা মিন করতেছে স্যার, ল্যামডা এটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এটাই রিপ্রেজেন্ট ল্যামডা।
স্যার লাস্ট পয়েন্ট আরেকবার দেখাবেন। কপি করে নাও। স্যার আসলে তো তো খারাপ বলে নেই, এটা তো 3/4 ল্যামডা হইতে পারতো না, কারণ দেখেন ওইখানেও স্যার নোট থেকে অ্যান্টাই নোট পর্যন্ত কিন্তু 3/4 ল্যামডা মানে আছে। আমি তো বুঝছি আছে, আমি বুঝছি তো, আমি তো ওর কোয়েশ্চেনের অ্যান্সার দেই নাই এখনো, ঠিক আছে? ওই যে ও এখনো ওর এক্স কে নিয়ে অবসেসড, এক্স থেকে বাইরে হও তারপর আমি অ্যান্সার দিচ্ছি, স্যার ঠিক আছে? উই আর ডিলিং উইথ ল্যামডা। আমি বুঝছি কোয়েশ্চেনটা ইজ গুড। তুমি বলতেছো যে নোড আর অ্যান্টি নোড, তো হাফ ল্যামডা, সরি 1/4 ল্যামডা হতে পারে, আবার এই নোড থেকে এই নোড থেকে এই অ্যান্টি নোড, এটা তো আমার 3/4 ল্যামডা হতে পারতো, তাহলে আমি এইটাই কেন নিলাম, আমি এইটা এই জায়গায় কেন নিলাম না? ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? ইয়েস। ওকে, নিলাম না বিকজ এরকম নিতে হইলে রুলারটা কিভাবে বিহেভ করবে দেখো তো। একটা প্লাস্টিকের রুলার, এটা তো রাবারের রুলার না, ইউ আর ডিলিং উইথ আ প্লাস্টিক রুলার এন্ড ইটস কোয়াইট রিজিড। তোমার কি মনে হয় একটা প্লাস্টিকের রুলার এভাবে বেন্ড করতে পারে? নো প্রবলেম। একটা ফিক্সড এন্ড থেকে ও এই বেন্ড করতে পারে, নো প্রবলেম, দিস ইজ ফাইন। দ্যাট মেক্স এই জায়গায় আমার নোড এন্ড এই জায়গায় এক্সটেনশনটা যেহেতু আবার এইদিকে যাবে, এটা আমার অ্যান্টিনোড। নোড অ্যান্টিনোড এতটুকু ঠিক আছে। তোমার এটা হওয়ার জন্য প্লাস্টিক রুলারের এরকম করা লাগবে, একটা প্লাস্টিক রুলার এরকম ভাবে স্যার করতে পারে স্যার, আমি দেখছি স্যার করতে পারে। আমি বলছি অনেক লম্বা হওয়া লাগবে। আমি প্লাস্টিক বলছি, আমি স্পেসিফিক্যালি বলছি প্লাস্টিক রুলার জীবনেও করবে না, একটা প্লাস্টিক রুলার দিয়ে তুমি এটা জীবনেও করতে পারবে না। 3 ফিট লাগবে। হ্যাঁ, এখানে এত বড় স্কেল নেই। হ্যাঁ স্যার বুঝছি। যদি বলো। স্যার হ্যাঁ বলো না। স্যার যদি ভাইব্রেশন অনেক বাড়ায় দেই, তারপরে যদি স্লো মোতে দেখি, তাহলে তো করার কথা না। না হবে না, ভাইব্রেশন তুমি এই এন্ডে বাড়াইতেই পারবা না। যখনই ধাক্কা দিয়ে ছেড়ে দিচ্ছ, ইটস অসিলেটিং ন্যাচারালি, ও ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতেছে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করলে তুমি ভাইব্রেশন বাড়াবা কিভাবে? আচ্ছা স্যার, যদি রাবারের হইতো? রাবারের হইলেও দিস উডন্ট হ্যাভ ম্যাটার্ড। কেন? বিকজ তুমি তো ওকে ন্যাচারালি অসিলেট করতে দিছো। ন্যাচারালি অসিলেট করলে কখনোই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির উপরে কোনো ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে না। ফ্লেক্সিবল রুলার গুলো মনে হয় আপনি দেখেন নাই। দেখছি দেখছি দেখছি, দেখবো না কেন? কিন্তু স্যার ওটার কথা বলছি স্যার। সেটা তো প্লাস্টিকের না, সেটা তো রাবারের। স্যার অ্যান্সারটা আরেকবার দেখাবেন না? পুরোটা লিখি নেই। এই তো আমি দিয়ে রাখছি, দেখো লিখে নাও। স্যার মানে পুরোটা দেখতে পারতেছি না। দেখতে পারতেছো না? ও আচ্ছা আচ্ছা, আমার এদিকে। আমি কিন্তু স্ক্রিনে পুরোটা দিয়ে রাখছি, কমপ্লিট করে নাও, তারপর নেক্সটটাতে যাচ্ছি। শেষ হলে বলে এভরিওয়ান। Guys, are you all done? Yes sir. Okay, great. Next show যাই। এটা লাস্ট দিনে শেষ করে ফেলছিলাম, তাহলে আমাদের একদম এসএইচএম ইনসাইড আউট শেষ। উইল গো ব্যাক টু আমাদের ক্লাস টেস্ট যেটা নিয়েছিলাম, ক্লাস টেস্টের কারেকশনটাতে যাই। স্যার এটা তো আপলোড করেননি, করেছে? কোনটা? স্যার এই যে ওয়ার্কশিটটা। এটা এখনই আপলোড করে দিচ্ছি, একটু ওয়েট করো, গিভ মি 30 seconds, let me upload it right away. একটু টাইম দাও। স্যার জি স্যার বলেন। স্যার রেকর্ডিংটা একটু আজকের মধ্যে দিলে স্যার ভালো হয়। রেকর্ডিং আজকে দিয়ে দিব, নো প্রবলেম। ওকে স্যার, ইন্টারনেটের জন্য স্যার ক্লাসটা করতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, দিয়ে দিচ্ছি। SHM ওয়ার্কশিট, add
file, upload, data park available at worksheet shm. Got it. একটু wait please. পোস্ট। আচ্ছা আমি কোনো কিছু পোস্ট করলে কি তোমাদের কাছে নোটিফিকেশন যায়? ইয়েস স্যার যায়। ওকে গুড। এই যে আমি পোস্ট করে দিচ্ছি। ডান। অলরেডি আপলোড করে ফেলছি। লেট মি শেয়ার মাই স্ক্রিন। এভরিওয়ান নোটিস করো। এবার যতক্ষণ টাইম আছে একটু এই টাইমটা আমরা স্পেন্ড করব এটা ফিক্স নাম কি ক্লাস টেস্টে একটু সলিউশন করতে। আমাদের যে ক্লাস টেস্ট কয়েকটা কিন্তু সলিউশন ডিসকাস করা বাকি আছে, এগুলো আমি সিকোয়েন্সিয়ালি রিভার্স অর্ডারে দিয়ে দিব। আজকে এটা দিব, নেক্সট দিন দিব, তার আগেরটা, তারপরের দিন দিব, তার আগেরটা সলিউশনগুলো ক্লাসে, তাহলে একদম প্রপার রিভিশন হবে। ওয়ানে আসি। If a fixed mass of gas in a weather balloon moves to a new situation where temperature is halved, pressure is also halved. Guys, টেম্পারেচার হাফ হলো, প্রেসারও নাকি হাফ হয়ে গেছে। তার মানে বলতেছে একটা হাফ হলে যদি আরেকটা হাফ হয় তাহলে এদের দুজনের রিলেশনশিপকে আমি কি বলতে পারি? এভরিওয়ান, একটা হাফ হলে যদি আরেকটা হাফ হয়ে যায়, হোয়াট টাইপ অফ রিলেশনশিপ ইজ দিস? ক্যান ইউ আইডেন্টিফাই এভরিওয়ান? Proportional, directly proportional. Absolutely right, they are then directly proportional. তার মানে প্রেসার হলো directly proportional to temperature. Tell me something. প্রেসার আর টেম্পারেচার শুধুমাত্র তখনই ডাইরেক্টলি প্রপোর্শনাল হতে পারে যখন কিনা কে কনস্ট্যান্ট থাকে গাইস? Volume. Mass and volume. আমার ভলিউম ইজ কনস্ট্যান্ট। তাহলে অ্যানসার কি হবে এটা? গাইস ওয়ানের অ্যানসার কি হবে তাহলে? It would stay the same. It would stay the same. ওয়ানের অ্যানসার হলো ফার্স্ট একটা। টুতে আসো। আচ্ছা স্যার, বলেন। মানে আগে যখন লিংক টিং থাকতো তখন লিংক দেওয়ার সাবমিশন দেওয়ার একটা সিস্টেম থাকতো, তখন নিজের পেপারটা দেখা যেত। এখন লাইক আমি এই টেস্টটা দেওয়ার পরে এখন আমার লিংকটা খুঁজে পাচ্ছি না, সো আমার নিজের আনসারটা কেমনে দেখবো? লিংক থেকে খুঁজে পাবা যখন আমি রিলিজ করে দিব গ্রেডস গুলা, তখন তোমার ইমেইলে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তুমি এই পুরো স্ক্রিপ্টটাই আবার পাবা। আচ্ছা আচ্ছা। ওকে, তো আজকে যেহেতু আমাদের ডিসকাশন শেষ হয়ে যাবে, আজকে আই ক্যান গিভ ইউ গাইস দ্য রিলিজড গ্রেড। ওকে, টুতে আসি। হাউ মাচ এনার্জি ইজ নিডেড টু মেল্ট 100 গ্রাম অফ lead at 600 Kelvin? Specific latent heat of fusion of lead হলো 23 kilojoule per kg. আচ্ছা, এটা আমি এখন কিভাবে বের করব গাইস? How exactly am I going to find this out? শুনো, unit 5 is more or less all about equation. So is unit 4. So আমাকে কি how much energy বলছে? স্টেট চেঞ্জের জন্য এনার্জির ইকুয়েশন কি? ডেল এম এল, এলটা ক্যাপিটাল, ডেল এম। তুমি 100 গ্রাম অফ লেডকে কনভার্ট করবা, তাহলে 100 গ্রামটাই হলো আমার চেঞ্জ ইন ম্যাস। চেঞ্জ ইন ম্যাস বলতে বোঝাচ্ছি ম্যাস যতটুকু স্টেট চেঞ্জ করে। 100 গ্রাম মানে হলো 0.1 কেজি টাইমস এল এর ভ্যালু দেওয়া আছে 23 কিলোজুল, which is the same thing as 23,000 joule. এটা করলে আমার এর ভ্যালু কত আসে? 2300. 2300 joule is my answer. Everyone, সবাই বুঝতে পারছো? Guys, anyone যার এটা নিয়ে কোনো কনফিউশন হচ্ছে থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। সবাই অ্যাবসলিউটলি ক্লিয়ার? স্যার আজকে কি শুধু থার্মোডাইনামিক্স এর এই যে টেস্টেই কারেকশন হবে, কারণ আর তো মনে হয় না সময় আছে। বুঝি নাই, আর সময় কিসের জন্য সময় চাও? না না, মানে অন্য কি কোনো কারেকশন করবেন নাকি শুধু এটাই আজকে শেষ পর্যন্ত হবে? আজকে এটাই করবো, আজকে এটাই করবো, সেটা বলছিও তো অলরেডি। আচ্ছা স্যার, কালকে থেকে তাহলে 6:30টার দিকে ক্লাস নেন, 6:20-এর দিকে আছেন যে দিয়ে দেয় যেহেতু। কালকে 7:30 থেকে কটা পর্যন্ত বলছিলাম তাহলে? 8:30। 8:30 পর্যন্ত বলছিলেন। ওকে ওকে, আমার কোনো সমস্যা নাই তোমাদের যদি প্রবলেম না থাকে। ওকে স্যার। স্যার অনেকের নাকি ক্লাস থাকে ম্যাথস। কারো ম্যাথস ক্লাস থাকে? স্যার রেদওয়ানে থাকে স্যার। 8টার দিকে। 8টায়? জি স্যার 8টায় থাকে।
একটু পরে জয়েন করো, বললো লাইনে ডিস্টার্ব, কি করবার? নেক্সট আসো তাহলে স্যার আমরা কালকে 6:30টার দিকে আসবো ইনশাআল্লাহ। ওকে। এখন থেকে থার্সডে ক্লাসটা আমাদের 6:30 থেকে, আমার সমস্যা নাই কোনো। 6:30 ওকে ওকে স্যার লাইন ডিস্টার্ব 6:30 তে। হ্যাঁ লাইন ডিস্টার্ব স্যার। আচ্ছা ঠিক আছে 6:30 রাইট। এই 3 কিভাবে করবা? ক্যান ইউ আইডেন্টিফাই দ্য ইকুয়েশন আই উইল চুজ টু অ্যানসার কোশ্চেন নাম্বার 3? তাড়াতাড়ি 3টা আমি অ্যানসার করব, কোন ইকুয়েশন চুজ করে গাইস, এটা খুব ইম্পর্টেন্ট। আমি পুরোটাই half mc square equals 3/2 kt. রাইট, half m c square bar equals 3/2 kt. আচ্ছা, half cancelled out। এটা করলে আমাকে কিন্তু রুট চাইছে, তাহলে এটা সামনে রুট করলে পুরো অ্যানসারটাকে আবার রুট করতে হবে। m এর ভ্যালু কত নেব গাইস? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ m? তাহলে c square bar equals to 3kt/m। আমার যদি রুট করতে হয় এটাকে রুট করতে হবে। এটা করলে অ্যানসার কত আসে গাইস? 670 670 আসে সবার? গাইস সবার কি আসছে? m এর ভ্যালু কত হবে বলতে পারবা? 16 into 1.67 into 10 to the power minus 27. 16 into কত? 1.66 into 10 power minus 27. মানে প্রোটনের ম্যাসটা স্যার মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, কেন জানো? মাল্টিপ্লাই কেন করব? এটা তো স্যার কম্পারিজন উইথ দি কার্বন 12 আইসোটোপ। না, এটা তো অ্যাকচুয়াল ম্যাস না 16 গ্রামটা। এক মোলে তো ইয়ে থাকে না 6.023 × 10⁻23 ইয়ে মলিকিউলস থাকে না এক মোলে, এই জন্য। এই যে আমাকে না আমি সবকিছু বুঝলাম, আমাকে ওয়ার্ডটার উপর ফোকাস করতে বলতেছে। দ্য ওয়ার্ড ইজ মোলার ম্যাস। কোশ্চেনে তো মোলার ম্যাস বলছে, এই জন্য। বুঝতে পারছো? টেম্পারেচার কি স্যার কেলভিনে নিব না? অবশ্যই টেম্পারেচার ক্যালকুলেট নিতে হবে। হ্যাঁ স্যার 1% টেম্পারেচার ক্যালকুলেট নিতে হবে। গাইস সবার কাছে পর্যন্ত ক্লিয়ার এভরিওয়ান? ওকে, এটা করলে আমার অ্যানসার কত আসে? 670। দিস ইজ মাই অ্যানসার। এটা কিন্তু একটু ট্রিকি ছিল এই পার্টটা, এই যে মোলার ম্যাসের পার্টটা। কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। ওকে, 4 এ আসো। A typical aerosol can is able to withstand pressure up to 12 atmospheres. Pressure of up to 12 atmospheres before exploding. A 3 × 10⁻⁻⁴ meter cube aerosol contains atom molecules of gas as propellant. At what temperature would the pressure reach 12 atmosphere? What atmosphere value হলো এত। বের করতে বলছে কি দেখো খালি, they asked us to calculate at what temperature. Guys বুঝতেছো কি হইতেছে? শুনো আমার কথা, clear your head and just listen to me. খুব ঠান্ডা মাথায় আমার কথা শুনো। অ্যারোসলটা ক্যানের ভিতরে ফিক্সড, আই রিপিট, দ্য অ্যারোসল ইজ ফিক্সড ইন দ্য ক্যান। আমার কিন্তু ভলিউম বাড়ারও কোনো চান্স নাই, কমারও কোনো চান্স নাই, রাইট? ভলিউম যদি ফিক্সড হয়, কি কি দেওয়া দেখো তো? টুয়েলভ অ্যাটমসফিয়ার পর্যন্ত বলছে বিফোর এক্সপ্লোডিং। ভলিউম দেওয়া, কন্টেন্স, এন এর ভ্যালু দেওয়া।
At what temperature would the pressure reach 12 atmosphere? At what temperature? Pressure বের করতে বলছে। কোন equation use করব guys? Again, it's all come down to the equation. Always. What is the equation? I mean, PV equals to NKT. very good. PV equals to very good NKT. At what temperature বলছে না? এই T টাকে তোমার সাবজেক্ট বানাইতে হবে। তাহলে T কি হবে? PV by NK। প্রেসার আমাকে বলছে 12 atmosphere। এক অ্যাটমসফিয়ারের ভ্যালু হলো 1 times 10 to the power 5। তাহলে 12 atmosphere কি হবে? 12 into 10 to the power 5। V এর ভ্যালু এই যে 3 times 10 to the power -4 divided by N এর ভ্যালু 3 times 10 to the power 22 আর K এর ভ্যালু ইউ নো। K এর ভ্যালু কত গাইস? মেমোরাইজ করতে বলছিলাম, করছো? 1.38 into 10 to the power -23. Very good. -10 to the power -23. Excellent. এটা করলে আমাকে T এর ভ্যালু কত আসে গাইস বলো তো? 870. 870. Okay, very good. Guys, যারা পারো নাই, I would suggest everyone to copy this real quick. কপি করে নাও, শেষ হলে আমাকে বলো, তারপর আমি নেক্সট স্টেপে যাচ্ছি। কপি করে নাও, শেষ হলে আমাকে বলো, তারপর আমি নেক্সট স্টেপটাতে যাচ্ছি। স্যার আগের কোশ্চেনটা একটু আবার দেখাইতে পারবেন? পারবো তো। এই যে আমি তো রিলিজ করে দিব গ্রেড, ঠিক আছে? তখন দেখে নিও। বিতে আসো। Some aerosol cans contain a liquid propellant. The propellant exits inside the can as liquid and a vapor. When such an aerosol is heated about 900 Kelvin, pressure inside the can would increase due to okay, what do you think? Your answer কি হবে guys? আগে বলো কোশ্চেন বুঝছো নাকি? যদি কোশ্চেন না বুঝে থাকো প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে, আমি তোমাকে ডায়াগ্রাম এঁকে দেখাই দিচ্ছি। যদি মনে করো তুমি কোশ্চেন বুঝো নাই, এভরিওয়ান গাইস, যদি কোশ্চেন কেউ না বুঝে থাকো আমাকে এখনই জিজ্ঞেস করো, আমি ডায়াগ্রাম এঁকে দেখাই দিচ্ছি। আমি কি একবার ডায়াগ্রাম এঁকে দেখাই দিব পুরো জিনিসটা কি হচ্ছে? স্যার দেখান। এটা আমার ক্যান। এই ক্যানের ভিতরে কোশ্চেনই বলা আছে, দেখো, the propellant exists inside the can as liquid and a vapor. Let's say এতটুক পার্ট লিকুইড আর এই পার্টটা আমার ভেপার, রাইট? সো যখনই তুমি ওকে হিট করা স্টার্ট করলা 900 কেলভিনের জন্য, ইউ নিড টু হিট দিস। যখন তুমি ওকে হিট করা স্টার্ট করো, del is also the symbol of heat, স্ট্যান্ডার্ড দিলাম। যখন তুমি ওকে হিট করা স্টার্ট করলা, এই লিকুইডটা ইভাপোরেট করা স্টার্ট করবে না? ইভাপোরেট করলে কি হবে? এই লিকুইড যতটুকু ছিল এইটা কমে যাবে, লিকুইডের লেভেলটা কমে যাবে, আর কিসের লেভেল বাড়বে? লিকুইডের লেভেল কমে গেলে ভেপার কন্টেন্ট বাড়বে। গাইস, ভেপার বেসিক্যালি কি? গ্যাস। আমার গ্যাস যত বেড়ে যাবে, এবার লিকুইডেরটা কমে গেল, ভেপারটা আরো বেড়ে গেল। ভেপার মানে হলো গ্যাস, গ্যাস যত বেশি বাড়বে প্রেসারও তত বেশি কি করবে? ইনক্রিজ করবে। এবার বলো তো, the pressure inside the can would increase. প্রেসার কেন ইনক্রিজ করলো? due to কি হবে guys? Increase in temperature হবে না? Of course, increase in temperature and increase in amount of gas. এই যে দুইটাই কিন্তু, because এই লিকুইডটা ইভাপোরেট করে গ্যাস হচ্ছে। this wouldn't have happened, increase in amount of gas জীবনও হতো না যদি আমার ক্যানের ভিতরে পুরাটাই ভেপার ফর্মে থাকতো।
গাইস সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার মাত্র যেটা দেখলাম? Yes, sir. ওকে, তারপর দেখি the can would explode before 900 Kelvin is reached. Of course 900 Kelvin রিচ করার আরো অনেক আগেই ও এক্সপ্লোড করবে বিকজ প্রেসার আরো অনেক বেড়ে যাবে এবার। নেক্সট পার্টে যাই। এবার তো দেখি how long will a 150 watt freezer take to freeze 650 grams of water which is already at 0 degrees Celsius. Specific latent heat of fusion of water holo eto. Guys, the same thing once again. What is the equation? Everyone mone koro ekটু. E equals to change in state এর জন্য I just have one equation. What is the equation? Del M L. Del M এর ভ্যালু কত আসবে? 650 by 1000, that is 0.65 into L এর ভ্যালু হলো 334000। এটা করলে কত আসে? এনার্জি পেলাম। এনার্জি যে পাইলাম এবার আমি টাইম বের করতে বলছে আমাকে 3 মার্কের কোশ্চেন গাইস, এমনি এমনি দিবে না। I have the energy. We all know power হলো energy by time. Power হলো energy by time. তাহলে টাইম কি হবে? এনার্জি বাই পাওয়ার। এই যে এনার্জি আছে ডিভাইডেড বাই পাওয়ার 150 করলে কত আসে? 1447. 1447। গাইস আমি একটু থামলাম। am I going too fast? সবাই কি বুঝতে পারতেছো কি হচ্ছে? এভরিওয়ান গাইস এতটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এভরিওয়ান Okay, next যাই। 680. What is the RMS speed of helium molecules in a child balloon at 20 degrees Celsius? Atomic mass of helium হলো এত কেজি। Give your answer to 3 significant figures. এটা কোন ইকুয়েশন দিয়ে বের করব গাইস? What is the RMS speed? Root mean square. The same thing as question number 3 I would say. এই যে অনেকটাই কিন্তু কোশ্চেন নাম্বার 3 এর মতো। এভরিওয়ান কিভাবে বের করবে এটা? কোন ইকুয়েশন? Half mv square equals to 3/2 kT. Exactly. Half m c square bar equals to 3/2 kT. Of course থিটাকে আমার কনভার্ট করতে হবে কেলভিনে। 20 তে ছিল 20 plus 273। k এর ভ্যালু জানি 1.38 times 10 to the power minus 1.38 times 10 to the power minus 23। m এর ভ্যালু জানি c square bar তো আছেই, এটাকে আমার রুট করে দিব। এখানে যা আসে জাস্ট এটাকে রুট করে দিব। এভাবে করতে হয়। c square bar equals to, এটা তো ক্যান্সেলড আউট, 3 kT divided by m, যেহেতু আমাকে মিন স্কোয়ার না, দিস ইজ মিন স্কোয়ার, আই নিড রুট মিন স্কোয়ার, তাহলে এই সাইডটাকে আমার রুট করতে হবে। গাইস এই ছোট্ট কি বলবো রিঅ্যারেঞ্জমেন্টটা কি সবাই বুঝতে পারছো? এই যে মাত্র যেটা করলাম আমি কিন্তু কোনো ভ্যালু বসাই নাই, রুট মিন স্কোয়ার বের করার একটা ইজি অ্যাপ্রোচ দেখালাম তোমাদেরকে। গাইস ডিড ইউ অল গেট দিস পার্ট? Everyone? Yes, sir. Okay, great. Next যাই। দেখি what would be the pressure in the child's helium balloon at 20 degrees Celsius if it's a sphere of radius 20 cm containing 3 moles of helium gas? Interesting, 3 moles। আগের বার কিন্তু নাম্বার অফ অ্যাটমস বলছে বা নাম্বার অফ পার্টিকেলস বলছে, এবার কিন্তু 3 moles। গাইস I have two equation, খেয়াল করে দেখো। PV equals NKT, the other one is PV equals NRT।
টি আমি সরি একটু চেঞ্জ করতে হবে PV equals N RT 1 and this is 2. Which one do I choose? 1 or 2 এর ভিতরে guys? 2. 2. Cannot, why not 1? Put it to number of moles. Exactly. Number of moles নিয়ে question জিজ্ঞেস করছে. That is the main reason. Everyone, মাথায় ঢুকলো পুরো জিনিসটা? যাই না কেন কেক নিতে পারো নাকি এই গরমে 2 মিনিট বেশি কেন যারা গাইস তোমরা যদি বাসায় কথা বলো প্লিজ একটু মাইক্রোফোনটা মিউট করে তারপর কথা বলো স্যার ইকুয়েশন 1 দিয়ে করলে হবে না ইকুয়েশন 1 দিয়ে তুমি n টা হলো আমার নাম্বার অফ মলিকিউলস আমার কাছে দেওয়াই নাই স্যার যদি 3 * 6.02 * 10 to the power 23 ধরে করি নাম্বার অফ মলিকিউলস হ্যাঁ সেটা করতে পারো why not তো যেহেতু আমার কাছে আছে একবারে বসা দিব তাহলে তো হয়ে যায় বুঝছো একটা শেষ করি একটা লাস্ট দেখব আজকে when your diaphragm contracts the pressure in the chest cavity is lowered below atmospheric pressure and air is forced into the lungs okay the diaphragm contracts and the lung capacity increases by 20%. Two assumptions you would need to calculate the new pressure in the lungs if the initial pressure is known is that the temperature of the lung dash and there is dash mass of gas. Guys, খুবই easy. Temperature কি থাকতে হবে? Guys, তুমি প্রেসার আর ভলিউম নিয়ে কথা বলতেছো when you are dealing with pressure and volume the temperature must remain key guys constant no dash in the mass of gas no increase in mass in the mass of gas 8 এইটা বলছিলাম এটা বুঝলাম না কি বুঝলা না মাইক্রোফোনটা একটু অফ রাখো অনেক ঝিরঝির করতেছে एवरीवन তবে দেখি the volume of air inhaled in a typical breath is এত and an adult takes about 25 breaths per minute what is the mass of air taken into lung each second এটা pretty easy I don't think এটাতে প্রবলেম আছে body temperature is 37.6 degree and the temperature outside the body is 20 degree. Calculate the rate at which energy is used to warm up the body temperature. Specific capacity dawa, do not mention the unit in your answer. Okay, rate at which energy is transferred guys. Rate at which energy is transferred arek naam ki power. Tumi energy ber korba divided by 1 second jodi hoy tale tomar eta power hoye jabe. Just এই যে টেম্পারেচারের ডিফারেন্স টেম্পারেচার ডিফারেন্সের কারণে এনার্জি ট্রান্সফারড তাই যদি তুমি বের করো এনার্জি ট্রান্সফারড I just have one equation what is the equation guys of energy transfer E equals del mc theta mc del theta not del mc E equals del t done গাইস তাহলে আজকে এতটুকুই থাক বাকিটা আমরা নেক্সট দিন দেখব আর একটু হেডস আপ দিয়ে রাখতেছি নেক্সট ক্লাস আমাদের কয়টায় স্টার্ট হবে एवरीवन 6:30 ওকে সো সি ইউ গাইস টুমরো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম